বন্ধুরা, মেশিন চলার সময় যে মালগুনা পড়ে সে মালগুনা আমরা গর্তে ফেলি, পাশে গর্ত করা থাকে। তো সেই গর্তগুলো লোড হয়ে গেছে আজ থেকে 3 মাস আগে থেকে, একবারও সাফ করা নাই। সাফ এর জন্য করা হয় না কারণ বর্ষার সময় কি হয়, কনভেয়ারের তলে পানি জমে যায় এবং এই সোজা দেখতে পাচ্ছি যেমনি মাটি আছে, পকলেন দাঁড়িয়ে আছে, এমনিতে একটা ড্রেন করা থাকে যাতে বর্ষার পানিগুলো সব চলে যায়। সেইটাকে প্রথমে বুঝাতে হয়, তারপরে গাড়ি এখানে আসে। তো দেখতে পাচ্ছ আজকে বুঝিয়েছে এবং সেটা একটা পকলেম আর একটা ড্যাম্পার গাড়ি দিয়ে পেটেছে এবং আজকে মাটিগুলো সব পরিষ্কার করা হবে। এগুলো সাফ করলে আমাদের ভালো হয়, ভালোভাবে আমরা সাফ করতে পারি, কোনো অসুবিধা হয় না। প্রথমে তো অনেক বেশি মাটি হয়ে গেছিলো, সেজন্য গাবলা করে লোড করে করে ফেলতে হয়, অনেক বেশি মেহনত হতে হতে। তোমরাই দেখো যেখানে ব্যাকেট মারছে এই জায়গাটা সবসময় 5 ফুট করে ল্যাসা থাকে, মাল ফেলে ফেলে দেখো কতটা উঁচু হয়ে গেছে, সাফ না করার কারণে এগুলো সব হয়েছে। অবশেষে দেখা যাক, আজকে তো আলো এবার থেকে ভালোই হবে। এই মালগুনা দেখো, এটাই স্কিনের তলার মাল, এতটা মাল কোনোদিনও পড়ে না। এই মালগুনা হচ্ছে 3 মাসকারের মাল, আজকে একেবারে সব ফেলতে হবে। তার কারণ হচ্ছে যে পাশে গর্তটা দেখছো, এই গর্তগুনা তখন ছিল না, না এই গর্তগুলো আমি পকলে নিয়ে এনে করে দিল, তারপরে আমরা মাল সাফ করতে পারছি। এখন এগুলো সব আমাদের সাফ করতে হবে এবং প্ল্যানটা দেখো কত সুন্দর লাগছে। জোয়া মেশিনের এই পারে যে গর্তটা ছিল সেই গর্তর মালগুলো তুলে নিচ্ছে, এবার থেকে সাফ করতে ভালো লাগবে। এখানে বেশি মাল পড়ে না, 1 থেকে 2 গাবলার মতন মাল পড়ে, কিন্তু হ্যাঁ এই যে সাফ না করলে অসুবিধা হয়। প্রতি মাসে একবার কি দুবার সাফ করে নিই, গর্তগুলো লোড হয়ে গেলেই। সবাই ভালো থাকবেন।